শীতের আমেজ চলে আসছে, তো পালং শাক না খেলে কি চলে? তো চলুন আজকে পালং শাক রান্না করব। এখানে দিয়ে দিলাম পোয়া মাছ, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলো একটু ভেজে নিব। এখন উলট পালট করে দুনো সাইড ভালোভাবে ভেজে নেব মাছগুলো। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ রসুন ব্লেন্ডার করা, পরিমাণ মতো লবণ, জিরা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে একটু পরিমাণ মতো পানি দিব মশলা কষানোর জন্য। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব পালং শাক। পালং শাকগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো আমার পালং শাকগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা পোয়া মাছগুলো। এখন আমার পোয়া মাছের তরকারিটা রান্না করা শেষ। এভাবে পোয়া মাছ খুবই মজা লাগে।